আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন গাবতলী বাস স্ট্যান্ড রওনা দিচ্ছি মানিকগঞ্জ। তো একদিনে মানিকগঞ্জে দেখা যাক কতটুকু কভার দেওয়া যায়। আমরা হচ্ছে মানিকগঞ্জ টি শার্টও নিলাম, তাই না রে? পাখা কত করে? মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নেমেই একটা টি শার্ট নিলাম আর পাখা নিলাম, যেহেতু গরম আর যদি পানি পাই তাহলে গোসল করার জন্য। তারপর সিএনজি স্টেশন থেকে সিএনজি নিয়ে আমরা রওনা দিলাম মানিকগঞ্জ সাটুরিয়ার উদ্দেশ্যে। আবার অল্প কিছু খাবারও নিয়ে নিলাম, আইসক্রিম বা অন্যান্য ছোট যে বিষয়গুলো থাকে। খুবই সুন্দর রাস্তা। হ্যাঁ, এদিকে একদম মন শান্তি। হ্যাঁ, এখানে একটা পিকচারও নিয়ে নিলাম। এটা হচ্ছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের মাঠ, আর এটা হচ্ছে বিদ্যালয়, আগের ভবন। ১.৫ থেকে ২ ঘন্টায় চলে আসলাম মানিকগঞ্জ সাটুরিয়ায়। আর এটা জমিদার বাড়ির পাশেই স্কুলটা, খুবই সুন্দর পুরাতন বাড়ি নিয়ে বানানো, আবার নতুন বিল্ডিংও আছে। মাঠের এক পাশেই উঁচু একটা জায়গা, এখানে অনেক আম গাছ ছিল। তো গাছে প্রচুর আমও আসছে, আমরা আমগুলা দেখছিলাম যে কোনোটা খাওয়া যায় কিনা। ছোট ছোট ঘাসে দেখেন অনেক সুন্দর ঘাস ফুল ফুটে আছে, খুবই ভালো লাগছে। তারপর কিছু ধান পেলাম, ভাবলাম অনেকদিন পর পেলাম, তাই এর উপর একটু হাঁটলাম, কারণ এভাবেই ধান শুকাতে হয়, ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্কুল। বালিয়াটি রাজবাড়ির জমিদার হরেন্দ্র কুমার রায় চৌধুরী ১৯১৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃকও স্বীকৃতি লাভ করে। ১৭ একর জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত, আর যেহেতু শুক্রবার ছিল তাই ক্লাস বন্ধ ছিল ওই দিন। পারি নাই। এটা হচ্ছে লাইব্রেরি। উনি হচ্ছে স্কুলের প্রতিষ্ঠাতা। লাইব্রেরি উপেন্দ্র কুমার রায় চৌধুরী, শহীদ হরিদাস, মাইকেল কাইকুয়াত। এটা হচ্ছে লাইব্রেরি। একজন দপ্তরি এসে লাইব্রেরিটা খুলে দিলেন আমরা যখন ছিলাম, তাই ভালোই হলো, দেখতে পেলাম ভিতরে কেমন। আর উনি হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। এই বিল্ডিংটা মেড করা হয়েছে ১৯২০ থেকে ১৯২২ সাল। স্কুলের পাশেই বালিয়াটি জমিদার বাড়ি। তো আমার সাথেই থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য। বাই বাই।